গতকাল আমরা নর্মাল লিভার দেখেছি এবং গল ব্লাডার দেখছি আর কি। নর্মাল লিভার এবং গল ব্লাডার দেখছি আমরা গত ক্লাসে। তো গত ক্লাস যারা করছেন তারা মোটামুটি এই স্ট্রাকচার চিনতে পারতেছেন আশা করি। যে এটা নিচের যে চকচক করতেছে এটা ডায়াফ্রাম, আর বাকিটা হচ্ছে লিভার, তাই না? কিন্তু আজকে আমরা কিছু প্যাথোলজি আলোচনা করব। আচ্ছা, সবাই যেটা দেখতেছেন একটা জিনিস একটু লক্ষ্য করেন, যে এইখানকার যে ইকোজেনেসিটি তার তুলনায় এই জায়গাটার ইকোজেনেসিটি একটু বেশি না? এই জায়গার ইকোজেনেসিটি একটু বেশি না? তাহলে আমরা কি বলতে পারি না যে এই জায়গার তুলনায় এই জায়গার ইকোজেনেসিটি হাইপার ইকোইক, মানে হাইপার ইকোইক? তাহলে একটু ভালো করে সবাই লক্ষ্য করেন, এই যে একটা নর্মাল ইকোজেনিক লিভারের মাঝখানে এই যেরকম হাইপার ইকোইক যে লেশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হেপাটিক হেমানজিওমা। সবাই একটু ভালো করে দেখে রাখেন যে হেপাটিক হেমানজিওমা দেখতে কেমন। আমরা গত দুইটা ক্লাসে হাইপার ইকোইক, হাইপোইকোইক, অ্যানিকোইক এগুলো মানে কোন টার্ম বলতে কী বোঝায় এগুলো পড়ছি, প্লাস নর্মাল লিভার এবং গল ব্লাডারের স্ট্রাকচারগুলো আমরা দেখছি। আজকে আমরা প্যাথোলজিগুলো দেখব। তাহলে যদি এরকম একটা লিভারের মধ্যে আমরা এরকম হাইপার ইকোইক, এরকম হাইপার ইকোইক না, এই আইসোইকোইকের তুলনায় এটা বেশি না? ইকোইক মানে কি? বেশি সাদা হবে, তাই না? আমরা তো গত ক্লাসগুলোতে পড়ছি। তাহলে ইকোইক মানে বেশি সাদা। তাহলে এরকম যদি আমরা সাদা সাদা কিছু দেখি, তাহলে সেটার ডায়াগনোসিস কি? হেপাটিক হেমানজিওমা। কি বললাম? হেপাটিক হেমানজিওমা। তাহলে আরও কয়টা আমরা ছবি দেখি এরকম। এই যে দেখেন, এইটা আরও স্পষ্ট। তাহলে এই যে হাইপার ইকোইক যে লেশনগুলো দেখতেছেন, এটার ডায়াগনোসিস কি হবে? হেপাটিক হেমানজিওমা, তাই না? আচ্ছা, এবার আমরা তাহলে মোটামুটি তো বুঝতে পারছি যে হেপাটিক হেমানজিওমা দেখতে কেমন হবে, ডায়াগনোসিস পারলেই হলো, তাই না? আর এখানে দেখেন এইটাও একই রকম, জাস্ট একটু মানে কম এই দেখেন, কিন্তু এটাও কি দেখেন? ইকোজেনিক, তাই না? এটা হচ্ছে হাইপার ইকোইক। হাইপার ইকোইক হলে সেটা কি হবে? হেপাটিক হেমানজিওমা। হেপাটিক হেমানজিওমা। আচ্ছা, শেষ। তাহলে সহজ একটা আমরা প্যাথোলজি শিখে ফেললাম যে হেপাটিক হেমানজিওমা আলট্রাসোনোগ্রাফিতে কেমন দেখায়, এরকম। শেষ। এবার নেক্সট আমরা আরেকটা সহজ জিনিস শিখে ফেলি। এই দেখেন, আচ্ছা বলেন তো, এই যে কালো একটা জায়গা দেখতে পারতেছি, এটা আমরা আলট্রাসোনোগ্রাফির ভাষায় কি বলবো? এইটা এটা এইটা তো গল ব্লাডার, এটাকে আমরা কি বলবো? অ্যানিকোইক, তাই না? অ্যানিকোইক। কারণ কি? অ্যানিকোইক মানে হচ্ছে পুরাটাই কালো, মানে ভেতরে কোনো কিচ্ছু থাকবে না, একদম কালো, অ্যানিকোইক। তাহলে অ্যানিকোইক যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেপাটিক সিস্ট। এটা হচ্ছে হেপাটিক সিস্ট। আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করেন যে এটা হচ্ছে এই যে সিস্টের এই জায়গাটা দেখেন, আর নিচের এই জায়গাটা দেখেন। নিচের এই জায়গাটা বেশি সাদা না? এই জায়গাটা একটু বেশি সাদা না? এটাকে বলা হয় পস্টেরিয়র ইনহ্যান্সমেন্ট। কি বলা হয়? পস্টেরিয়র ইনহ্যান্সমেন্ট। এই যে সিস্টের যেই নিচের জায়গাটা দেখেন, এটা এটা একটু বেশি সাদা, মানে বেশি ইকোজেনিক, এটাকে বলা হয় পস্টেরিয়র ইনহ্যান্সমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস একদম সহজ সহজ জিনিস শিখে ফেললাম। যেটা হাইপার ইকোইক সেটাকে বলবো হেমানজিওমা, আর এটা হচ্ছে হেপাটিক সিস্ট, তাই না? এই দুটো গেল আমার লিভারের প্যাথোলজি। আচ্ছা, তাহলে আমরা লিভারের এটা হচ্ছে আইসিউকোইক, এটা হচ্ছে অ্যানিকোইক, আর হাইপার ইকোইক একটা প্যাথোলজি আমরা দেখছি, সেটা হচ্ছে হেপাটিক হেমানজিওমা। শেষ। আজকে লিভারের এই দুটাই আমরা জানি। তাহলে হেপাটিক হেমানজিওমা দেখতে কেমন? এরকম, এরকম, অথবা এরকম, তাই না? আর লিভার সিস্ট দেখতে কীরকম? সিস্টটা হচ্ছে এরকম, তাই না? ওকে, এখন নেক্সট আমাদের আসল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আমরা আজকে গল ব্লাডারের প্যাথোলজিগুলো দেখব। গল ব্লাডারের প্যাথোলজি। তাহলে আমরা গতকাল কি দেখছিলাম? গলস্টোন দেখছিলাম। আমরা গলস্টোন সবাই পারি, তাই না? গলস্টোন খুবই সহজ। আজকে আমরা দেখব হচ্ছে পলিপ। কি দেখব? গল ব্লাডার পলিপ। আচ্ছা, দেখেন এই যে গল ব্লাডারের মধ্যে একটা ইকোজেনিক একটা দেখেন, গল ব্লাডারের মধ্যে একটা ইকোজেনিক আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা ইকোজেনিক একটা মাসের একটা মানে ইকোজেনিক একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটার পেছনে কিন্তু কোনো পস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো নাই। দেখেন এখানে কোনো শ্যাডো নাই, এখানে কিন্তু কোনো শ্যাডো নাই, তাই না? আর এটা হচ্ছে দেখেন এই ওয়ালের সাথেই, মানে ওয়াল থেকেই পলিপটা উঠবে, ওয়াল থেকে পলিপটা উঠবে। গল ব্লাডারের যে ওয়াল আছে আমাদের, এই ওয়াল থেকে আমার এই পলিপটা উঠছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনফিউশন হতেই পারে যে এটাও তো স্টোনের মতোই দেখাচ্ছে, তাই না? অনেক সময় কনফিউশন হতে পারে। তখন আপনারা কী বলবেন? রুগীর পোস্টার চেঞ্জ করতে বলবেন। মানে রুগী যে পোস্টারে থাকবে, প্রপটা আল্ট্রাসাউন্ড প্রপটা ওইখানে রাখে আপনি পোস্টারটা চেঞ্জ করতে বলবেন। যদি স্টোন হয়, স্টোন তো আর ওই গল ব্লাডারের ওয়ালের সাথে লাগানো থাকে না, তাহলে স্টোনের পজিশনটা চেঞ্জ হবে। কিন্তু যেটা পলিপ, সেটা তো গল ব্লাডারের ওয়ালের সাথে একদম লাগানো, তাহলে সেটার কোনো পোস্টার চেঞ্জ হবে না।
এই দেখেন আরেকটা ছবি, এটা একটা হচ্ছে গল ব্লাডার পলিপ। দেখেন বাম পাশে হচ্ছে নর্মাল পিকচার, বাম পাশে নর্মাল পিকচার, এইখানে হচ্ছে আমার পলিপের পিকচার। এই দেখেন একটা পলিপ, তাই না? দেখেন এটা কেমন উপরে লেগে আসছে। স্টোন হলে তো ডিপেন্ডেন্ট পার্টে চলে আসবে, তাই না? স্টোন তো ডিপেন্ডেন্ট পার্টে চলে আসবে, কারণ ওইটা তো কোনো কোনোর সাথে মানে অ্যাঙ্কর করা নাই, মানে একদম ফ্রি। তাহলে পলিপ হচ্ছে আমার ওয়ালের সাথে লাগানো থাকবে, হ্যাঁ। আর যেটা স্টোন সেটা ডিপেন্ডেন্ট পার্টে থাকবে, প্লাস পোস্টার চেঞ্জ করলে সেটাও চেঞ্জ হবে। আবার কালার ফ্লো দিলে অনেক পলিপ আপনার কালার ফ্লোটাও নিবে, কিন্তু স্টোন তো কখনোই কালার ফ্লো নিবে না, কারণ স্টোন দিয়ে তো কখনো ব্লাড ফ্লো হয় না। এই দেখেন আরেকটা পলিপ, এটা একটা ছোটো পলিপ, কিন্তু এটা হচ্ছে একটা গলব্লাডার পলিপ। দেখেন আপনারা একটু দেখার চেষ্টা করুন, এই যে পলিপ, হ্যাঁ, এটা হচ্ছে গলব্লাডার পলিপ সাধারণত যদি 1 সেন্টিমিটারের ছোটো হয় ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু 1 সেন্টিমিটারের বেশি হলে সাধারণত এটা কোলেসিস্টেক্টমি করে ফেলাই ভালো, হ্যাঁ। তাহলে আমরা পলিপ শিখে ফেললাম। তাহলে পলিপ দেখতে কেমন, এখানে মাল্টিপাল পলিপের একটা ছবি আছে, দেখেন মাল্টিপাল পলিপ, তাই না? তাহলে এটা হচ্ছে আমার গলব্লাডার পলিপ। একটা ইকোজেনিক স্ট্রাকচার থাকবে, যার কোনো পস্টিরিয়র শ্যাডো থাকবে না, গলব্লাডারের ওয়ালের সাথে লাগানো থাকবে, এবং পোস্টার চেঞ্জ করলে তার কোনো পজিশনে চেঞ্জ হবে না। কিন্তু স্টোন যদি আপনি পোস্টার চেঞ্জ করেন, তাহলে স্টোনের পোস্টার মানে স্টোনের যে পজিশান সেটাও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আর তাহলে আমরা কটা জিনিস শিখলাম, 3টা জিনিস। একটা হচ্ছে গলব্লাডারের একটা হচ্ছে হেপাটিক হেমানজিওমা, হেপাটিক সিস্ট, এটা হচ্ছে লিভার থেকে শিখলাম। আর গলব্লাডার থেকে কী শিখলাম, গলব্লাডার পলিপ। আর গতকাল আমরা শিখছি গলস্টোন। আচ্ছা, এখন আমরা যেটা জিনিস দেখবো, আচ্ছা দেখেন আরেকটা জিনিস বলে নিই, যে এখানে দেখেন আপনি ওই যে আমাদের গলব্লাডারটা দেখতে পাচ্ছেন হচ্ছে কীরকম লম্বা, এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা লম্বা, এক জায়গায় দেখতে পাচ্ছি এরকম লম্বা। আরেকটা পিকচার আমরা দেখতে পাচ্ছি গোল, যেটা গোল সেটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, আর যেটা লম্বা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন। আচ্ছা, কোনটা ট্রান্সভার্স সেকশন, কোনটা লঙ্গিটিউডিনাল সেকশন, আমি একটা বেসিক ক্লাস নিয়ে আরও সুন্দর করে মানে সহজেই কীভাবে বুঝতে পারি সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। এখন সবাই দেখেন যে এখানে এরকম লম্বা কিছু আমরা আর্টিফ্যাক্ট দেখতে পাচ্ছি। এই দেখেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এরকম এখানে দেখেন এরকম কিন্তু কিছু নাই, এখানে দেখেন এখানে কিন্তু কিছু নাই, কিন্তু এখানে দেখেন লম্বা আমরা কিছু আর্টিফ্যাক্ট দেখতে পাচ্ছি, এরকম লম্বা আসতেছে, তাই না? এরকম এই জায়গাটা দেখেন লম্বা কিছু আর্টিফ্যাক্ট আসতেছে, এটাকে বলা হয় কমেট টেইল আর্টিফ্যাক্ট। এটা হচ্ছে অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডারে পাই আমরা। কোথায়? অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডারে পাই। এই দেখেন ভালো করে দেখেন, এই যে একটা কমেট টেইল অ্যাপিয়ারেন্স, কমেট টেইল আর্টিফ্যাক্ট পাচ্ছি, এই যে কমেট টেইল আর্টিফ্যাক্ট। তাহলে অ্যাডিনোমায়োম্যাটোসিস আমরা কখন বলবো? যখন আমরা কমেট টেইল আর্টিফ্যাক্ট পাবো। এক কথায় এই দেখেন এরকম দাঁতের মতো, তাই না? এরকম সোজা দাগ আসতেছে না? এই দেখেন ভেতরে দেখেন এইরকমই পাবেন, একদম আলট্রাসোনোগ্রাফিতে আপনারা এইরকমই পাবেন, হ্যাঁ। এই দেখেন এটা হচ্ছে কমেট টেইল আর্টিফ্যাক্ট, এই যে কমেট টেইল আর্টিফ্যাক্ট। ওয়াল থেকে এরকম সাদা যেই প্রজেকশানগুলোর মতো দেখতেছেন, এটাই হচ্ছে কমেট টেইল আর্টিফ্যাক্ট। কোথায় পাবো? অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডারে পাবো, হ্যাঁ। এই দেখেন কমেট টেইল আর্টিফ্যাক্ট, এটা হচ্ছে ভাইয়া ট্রান্সভার্স সেকশন, ওই জন্য গোল দেখাচ্ছে। আর যেটা একটু লম্বা সেটা হচ্ছে গল ব্লাডারের লঙ্গিটিউডিনাল সেকশন, হ্যাঁ। কিন্তু আমরা এই দেখেন কমেট টেইল অ্যাপিয়ারেন্সটা দেখেন, এটা পাইলে আমরা কি ডায়াগনোসিস করব? অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডার। দেখেন এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডার। এই দেখেন এগুলো হচ্ছে আর্টিফ্যাক্ট। এটা কেন হয়? ওই যে অ্যাডিনোমায়োম্যাটোসিস মানে কি? অ্যাডিনোমায়োম্যাটোসিস মানে হচ্ছে আমার এই যে এটা ধরে নেন গল ব্লাডার, তাই না? গল ব্লাডারের যে মিউকোসাল লেয়ার, এই মিউকোসাল লেয়ারটা কী করে? আমার ওই যে মাস্কুলারিস লেয়ারের মধ্যে প্রজেকশন করে চলে যায়, মানে হার্নিয়েশন হয়। তখন এই স্যাকের মধ্যে অনেক সময় আমার কি জমে? ওই যে ক্রিস্টাল, এই যে কোলেস্টেরল ক্রিস্টাল আছে না, ওই কোলেস্টেরল ক্রিস্টালগুলো জমে যায়। এই কোলেস্টেরল ক্রিস্টাল যখন জমে, তখন তার এই কোলেস্টেরল ক্রিস্টালের কারণে আমার এরকম কমেট টেইল আর্টিফ্যাক্টটা দেখা দেয়, হ্যাঁ। তার মানে কমেট টেইল আর্টিফ্যাক্ট কোথায় পাবো আমরা? অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডারে, অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডার। তাহলে এরকম যখন পিকচার পাবেন ভালো করে দেখেন, এটা মনের মধ্যে গেঁথে নেন, এটা পাওয়া যায়, হ্যাঁ। তাহলে সবচেয়ে কমন হচ্ছে গলস্টোন, তারপরে পলিপ, তারপর আমরা এটা পাই, হ্যাঁ। তাহলে এটা হইলে আমরা কি ডায়াগনোসিস করব? কমেট টেইল অ্যাপিয়ারেন্স পাইলে এটা হচ্ছে আমার অ্যাডিনোমায়োম্যাটোসিস অফ গল ব্লাডার, আচ্ছা। তাহলে আমরা অ্যাডিনোমায়োম্যাটোসিস শেষ করলাম।